আষাঢ়ের বৃষ্টি এখনও পূর্ণ শক্তিতে শুরু হয়নি, কিন্তু নদীর স্রোতে এরই মধ্যে ধরা পড়েছে বন্যার আগাম বার্তা। ভারত থেকে আসা উজানের ঢল আর বৃষ্টির প্রভাবে নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে উত্তরের 4 জেলায়। এছাড়া বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকাও প্লাবিত হতে পারে। দেশের উত্তরাঞ্চলের 4 জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানানো হয়, তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির প্রভাবে শনিবার বিকেল থেকে লালমনিরহাটে তিস্তার পানি ওঠানামা করছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে দ্রুত বাড়তে পারে পানি। কয়েকদিনের বৃষ্টির কারণে নদী অববাহিকার ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে ভাসি যাবার নাকি তার ব্যবস্থা তো কেউ করে না। গ্রামবাসী যে আসি আমরা সবাই তো নদী ভাঙন, এখন আরও যদি ভাঙি যাই তাহলে আমরা থাকবো করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তিস্তা নিরাপত্তা কোনো নাই, তিস্তা হয় ভাঙন। এই ভাঙনের কোনো নিরাপত্তা দেয় না কোনো সরকার। আমার ঘর বাড়ি 3 বার ভাঙছে, এখনো রাস্তায় পড়ে আছে। উজানের ঢলে বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানিও। আগামী 5 দিন 3টি নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে শঙ্কা রয়েছে। এখন তো পানি প্রচুর হইতেছে, মনে করেন কিছুদিন পরে যেভাবে দেখা যাচ্ছে উজানে তো বাড়ি ঘর দত্ত তো ভাঙবেই। তার মানে আকাশের অবস্থাও সেই এরকম ভালো না। এখন এই নিচু জায়গার লোকগুলোর একটু অসুবিধা হবে। নীলফামারীতেও পানি বৃদ্ধির কারণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এছাড়াও উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারার পানি বেড়ে সাময়িক প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পানি বৃদ্ধির ফলে কোথাও কোথাও এটি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে এবং কোথাও বিপদসীমা ক্রসও করতে পারে। তবে সেক্ষেত্রে সুনামগঞ্জে নিম্ন অঞ্চল আছে, সেগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর উত্তর মধ্যাঞ্চল, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।